দেখো আমার সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুল গাছগুলোতে দেখো কিভাবে ফুল হয়েছে। আর এই দেখো বাবান অনেকগুলো গাছ নিয়ে এসছে, লাগিয়েছে। গাছগুলো নিয়ে এসে দেখো গাছগুলো খুব মরমর অবস্থা হয়েছিল, এত গরম পড়েছে বুঝতেই পারছিলাম, কিন্তু এই দুদিনের বৃষ্টিতে গাছগুলোকে দেখো কত সুন্দর হয়েছে। আর এই দেখো সাদা নীলকণ্ঠ ফুল, এই দেখো এই গাছগুলো দেখো বাবা নিয়ে এসে লাগিয়েছে। সব গাছগুলো খুব মরমর অবস্থা হয়েছিল, কিন্তু এখন দেখো কত সুন্দর সতেজ হয়েছে। এই মানে এত বৃষ্টি হলো না, কালকেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার পরে গাছগুলো দেখো এখন সুন্দর লাগছে। জল দিয়েছে তবুও সতেজ হচ্ছিল না। প্রাকৃতিকের জল আর নিজেরা জল দেওয়া সেটা একদম একটু অন্যরকমই হয় বলো। কিন্তু এখন দেখো কালকে বৃষ্টি, তার আগের দিন বৃষ্টি হওয়াতে এখন খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে আমি বাইরের পরিবেশটা দেখাচ্ছি। আজকে সকালবেলা দেখো কি সুন্দর পরিবেশ, ঝলমলে রোদ্দুর, সূর্যি মামা উঠে গেছে। সকালবেলা পরিবেশটা কালকে মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হয়েছিল। তবুও আজকে দেখো সকালটা কত সুন্দর লাগছে। আর এই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল হয়েছে। দেখো কাঁঠাল গাছটা যেহেতু আমাদের নয়, আমার ভাসুরদের, কিন্তু দেখো তাও আমাদেরকে দেখাই। দেখো কাঁঠাল দেখতে কত সুন্দর লাগে। গাছে ঝুলি খাওয়ার থেকে জিনিস যখন হয় গাছে তখন খুব সুন্দর লাগে। আমার গলাটা খুব বসে গেছে, এত ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা গলাটা বসে গেছে। একটু কষ্ট করে ম্যানেজ করে নিও, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার রাধা মাধবের সঙ্গে তারও আশীর্বাদ আছে, আমি আরও খুশি, আরও ভালো আছি। তোমরাও ভালো থেকো। আজকে সকালবেলা তোমাদের কাছে একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো ব্লগটা দেখলে তোমাদের ভালোই লাগবে। আর এই দেখো সকালবেলার পরিবেশটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সকালবেলা সব কাজ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে গোবরসোনা নেই, কারণ আমাদের অফিস পড়েছে, আমার ভাসুর মারা গেছে, ওর জন্য গোবরসোনা নেই। আর দেখো এখন কে এসেছে আমাদের বাড়িতে, দেখো এই দেখো আমার এটা ভলি সোনা আর এটা কালী সোনা, বুঝেছ? আরও আছে, তারা একটু ঘুরতে বেরিয়েছে, তাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো খেতে দিয়েছি। কালী সোনাকে খেতে দিয়েছি, ও একটু লেটে এসেছে, ওই জন্য ওকে এখন একটু খেতে দিয়েছি। আর গুগলু এরা চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এরা এসছে এখন, এরা একটু ঘুরে টুরে আসলো, বুঝেছো? এই দেখো এই দেখো এই ফুল গাছটা তো খুব সুন্দর হয়েছে। এই দেখো এই ফুল গাছটায় এখনো ফুল ফোটেনি, এটা হলো কি ফুল বলো তো? এটা টগর ফুল। ফুলগুলো খুব সুন্দর বড় হয়, খুব সুন্দর গন্ধ, খুবই ভালো লাগে, কিন্তু এখনো ফুল ফোটেনি। কিন্তু বৃষ্টি হওয়ার পরে দেখো গাছটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখো এটা আলু গাছ বলে, মাটির তলে আলু। এই গাছগুলো আমি এবার লাগিয়েছি। এই দেখো গাছগুলো সুন্দর হয়েছে, কিন্তু এখনো আলু এখন হবে না, 1 বছর লাগবে আলু হতে। তো এই বছর লাগিয়েছি, সামনের বছর ওঠাবো, বুঝেছো? কালিয়া একটু হাই বলে দাও বন্ধুদেরকে। কালিয়া উনি এখন খাওয়ার ব্যস্ত আছে, বুঝেছো? আর এনাকে খেতে দিয়ে দিয়েছিলাম, উনি খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম নিচ্ছে, দেখেছো? কি ভালো লাগে না বলো? পশু পাখিদের খেতে দিলে খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। ঠিক আছে, চলো এখন রান্না করতে গেছি। মামসোনা ঘুমাচ্ছে আর বাবান পড়তে বসেছে। আর মামসোনা ঘুমাতে রান্নাটা সেরে নিই। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হচ্ছে আজকে। এই দেখো আমার ভাগ্নে আসছে, ওই যে হাই বলছে। এই দেখো রান্না হচ্ছে লতি, আর রান্না হবে এই দেখো সোয়াবিনের আলু কেটে নিয়েছি। এই দেখো সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। এই দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাত রান্না হয়ে গেছে। সকাল সকালে রান্না করছে কেন বলো তো?
আর এখানে রান্না হচ্ছে দেখো কুদলি ভাজা। কুদলি ভাজাটা বসিয়ে দিয়েছি। কুদলি ভাজাটা মাংস না, বাবানকে খেতে খুব ভালোবাসে, ওই জন্য রান্না ভাজা করছি, কুদলি ভাজা, বুঝেছো? চলো এবার রান্নাটা সেরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো রান্না করছি, দেখো কী দিয়ে, দেখো এই দেখো সেগুলো কী বলো তো, এগুলো কী দিয়ে রান্না হচ্ছে? এগুলো সর্ষে গাছের গোড়া, বুঝেছো? মাঠে ছিল, আমাদের এখানে পাশেই মাঠ আছে, ওখান থেকে আমরা নিয়ে এসেছি। ওদের রান্না করতে খুবই ভালো লাগে। এই দেখো রান্না হচ্ছে। চলো রান্নাটা সেরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর তোমার সঙ্গে থেকো, দেখতে থাকো। হ্যাঁ, এ দেখো তোমাদেরকে তো বললাম যে সোয়াবিন রান্না করবো। এ দেখো সোয়াবিন তরকারি রান্না হয়ে গেছে, আর মামসোনার জন্য দেখো সোয়াবিন ভাজা রেখেছে। মামসোনা ঝোলের সোয়াবিন খেতে পারে না, ঝাল তো, ওর জন্য। আর এই দেখো কুদলি ভাজা, এই দেখো কুদলি ভাজা করেছি, আর এই দেখো লতি করেছি। এই দেখো রান্না কমপ্লিট করে চলে এসেছি, আর এই দেখো ভাত সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। এবার ওদের খেতে দেবো, তারপরেও আরও কাজ রয়েছে। চলো তোমাদেরকে দেখা কী কাজ আছে, করবো, চলো। এই দেখো চলে এসেছি, রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। এই দেখো জামা কাপড় কাছে, দেখো মামসোনার কতগুলো জামা কাপড় রয়েছে, আর আমারও কিছু জামা কাপড় রয়েছে। এই দেখো সব ভিজিয়ে রেখেছি, এই যা ভিজিয়ে এখন কাচতে নিয়ে এসেছি। এই দেখো কাচবো এখন। আর এই দেখো রান্নাবান্না কমপ্লিট করে দেখো বাসন হয়েছে, এখন বাসনগুলোও মাজবো। তাহলে চলো বাসনগুলো মেজে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? চলো। এ দেখো সব কাজ শেষ করে বাবানকে আর মামকে খেতে দিয়ে দিয়েছি। এ দেখো ওরা দুজন খেতে বসেছে। মামসোনা এখন একা একা খেতে পারে, খাওয়ার চেষ্টা করে। আমি মামসোনাকে দিই খেতে, আমি নিজের হাতে খাইয়ে দিই। আবার মামসোনা নিজেই বলে, মা আমি একটু নিজের হাতে খাবো, তাই আমি ওকে নিজের হাতেও বলি খেতে। খাওয়া তো শিখতে হবে, বলো। ওই দেখো এখন মামসোনা একা একা, ওই দেখো লেবু চটকিয়ে, ওই দেখো বাবা লেবু চটকিয়ে খাচ্ছে আমার মামসোনা। আর এই দেখো বাবার জন্য ওই দেখো খেতে বসেছে। হ্যালো গাইজ বলছি তোমাদের সবাইকে। আর দেখো তোমার দাদাভাইয়ের জন্য খাবার নিয়েছি, ভাইয়ের জন্য খাবারটা গোছাচ্ছি। সবার সঙ্গে তোমরাও খাওয়া দাওয়া সেরে নাও, আমরাও খাওয়া দাওয়া সেরে নিই, সঙ্গে থাকো। এই দেখো কাজ সব কমপ্লিট হয়ে গেছে, সব বলতে সব না। আর জানোই তো মেয়েদের সারাদিন কাজ শেষ হয় না, কাজ একটার পর একটা করতে করতেই মানে একটার পর একটা কাজ করতেই হয়। তোমার শুধু আমার বলে না, তোমাদের সব, বিশেষ করে আমাদের মেয়েদের বেশি করতে হয় কাজ। এভাবে কাজ সব কমপ্লিট শেষ হয়ে গেছে। এখনো বাকি রয়েছে মামামের চান করানো, আর মামামের চান করাবো এখন না, মামামের চান করাতে বেলা বাজবে তখন 12টা থেকে 12:30টার মধ্যে মামামকে চান করাই, আর এখন বাজে 11টা। তাই এই ফাঁকে একটু টাইম আছে, এই টাইমের মধ্যেই আমি একটু কাজ করবো ভাবছি, তাই একটু কাজে বসেছি। একটু বাকি আছে কাজটা, কাজটা কমপ্লিট করলে এটা কাটতে পারবো, বুঝেছো? এর জন্য এরকম বসেছি কাজে। আমাকে দেখো কী করে কাজ বলতে হয়, তোমরা তো জানোই আমি এই কাজটা করি। তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। এই দেখো মাম্মাম পাড়ার থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, উঠে এখন বলছে মাম্মা আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। দেখো মাম্মাম এখন বসে রয়েছে, খাওয়া দাওয়া মুখিয়ে দিয়ে ঘুমিয়েছিল। আর এই দেখো এখন বলছে ঘুরতে নিয়ে যায়, এখন বলছে আমাকে না নিয়ে গেলেও যায়, হাত পা ছাড়াচ্ছে, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। ঠিক আছে, এখন কাজ রয়েছে, এখন বলছে ঘুরতে নিয়ে। এখন বিছানাটা একটু ঝাড়বো, বাসন মাজা রয়েছে, ঘর ঝাড় দেওয়া রয়েছে, ঠিক
তো মিষ্টি মিষ্টি হাসছে, দেখেছো? ঘরের দোরটা আমি ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে হয়ে গেছে, এখন দিয়ে একটা ঝাড় দিচ্ছি। বিকেলবেলার ঘর যাতেও হয়ে গেছে। আর এই দেখো মাম্মাম সোনা এখন দুষ্টুমি করছে আমার সঙ্গে সঙ্গে। এই দেখো আমার সঙ্গে সঙ্গে দুষ্টুমি করছে, দেখো, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে দুষ্টুমি করছে। এখন আর একটু কাজ আছে বলতে, ঘর একটু কটা বাসন আছে, বাসনগুলো মাজতে হবে, বুঝছো? ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জামাকাপড় মেলেছিলাম, জামাকাপড় সব শুকিয়ে গেছে। আজকে তো রোদ্দুরই ছিল ভালো, এখনও ভালোই ঝলমলে রোদ নেই, কিন্তু ঝলমলে আছে বিকেলটা। আজ এখনও মেঘ হয়নি, মনে হচ্ছে না আজকে বৃষ্টি আর হবে। আজকে বৃষ্টি হবে না, সব কাজ করে হাঁপিয়ে গেছি। আর এই দেখো মাম্মা আমার অনেকটা হেল্প করে দিচ্ছে, তো সব কাজ আমার সঙ্গে সঙ্গে করবে। দেখো আমাকে হেল্প করছে, দেখেছো? মামাম শুনে আমার হাতে হেল্প করে দিচ্ছে। ও জামা কাপড় তুলছে আমার সঙ্গে সঙ্গে, দেখো। আজকে বিকেলটা সত্যি খুব ভালো লাগছে, খুব ঝলমলে, খুবই ভালো লাগছে। আর আজকে বিকেলটা একটু অন্যরকম। কেন অন্যরকম বলছি বলো? প্রতিদিন দেখো কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, মেঘ হয়ে যাচ্ছিলো, ভালো লাগছিল না। কিন্তু দেখো আজকে খুব ভালো লাগছে। দেখো আমার ছাদের কি অবস্থা, তোমাদেরকে সকালেও দেখিয়েছি, দেখো কি অবস্থা হয়ে গেছে। কালকে ভাবছি ভোরবেলা উঠে ছাদে একটু ঝাড় দেবো, পরিষ্কার করবো। আর পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করছি, আবার যে এসে হয়ে যাচ্ছে, বৃষ্টি হলে হাওয়া দিলেই এরকম হচ্ছে, জানো তো? চারিপাশে দেখছো কত গাছপালা, আমাদের না সব মানে লোকেরই, কিন্তু তবু দেখো, ঠিক আছে? দেখো কত গাছপালা। এত গাছপালা থাকলে ছাদটা তো নোংরা হবেই, বলো? চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, তোমরা আমাদেরকে ভালোবেসো। আর ভিডিওটা আজকে এখানেই রাখছি। আর আবার কালকে নতুন ব্লগ নিয়ে আমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ভালো থেকো।